দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, তৃণমূল কংগ্রেস সরকার। আর কেন্দ্রে যে সরকার চলছে সেটা বিজেপির সরকার নয়, এনডিএ সরকার নয়, ভারত সরকার। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের স্বার্থে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন। আমরা অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে আসতে, এই উদ্বোধন অনুষ্ঠানে তিনিও থাকবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিরোধীদের জায়গা তো বিরোধীরা আছেই, তবে পশ্চিমবঙ্গে তো আমরা কোনো সময় ডাক পাই না। মুখ্যমন্ত্রী সরকারি টাকায় যে প্রশাসনিক বৈঠকগুলো করেন ওগুলো তৃণমূলের সভা হয়ে যায়, ওখানে কোনো বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয় না। আর আমাদের যেটা সংস্কৃতি সেটা হচ্ছে সবাইকে নিয়ে চলা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। এখন আমরা মুখ্যমন্ত্রী হিসেবে ডেকেছি, বেলা শেষে উনি এটা যোগ দেবেন, আবার অনুরোধ করছি। এরপরে উনি ডাক পাবেন 2026-এর এই সময়, তবে বিরোধী নেত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। যখন পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছিল, নির্বাচন কমিশন করেছিল 2014 নির্বাচন, 2019-এর নির্বাচন, 2021-এর নির্বাচন, 2024-এর নির্বাচন। তখন একবারও তৃণমূল কংগ্রেসের কথা বলে। কিন্তু আজ যখন ওখানে এসআইআর শুরু হয়েছে বিহারে, তখন মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে নির্বাচন কমিশন চোর, তৃণমূল কংগ্রেস বলছে। এখন মুখ্যমন্ত্রী যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন তো 28 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল, তখন একবারও বলেনি নির্বাচন কমিশন চোর। আজকে ক্ষমতায় এসেছে, তখন বিরোধী অবস্থানে ছিলেন, তখন অনুপ্রবেশকারীদের তালিকা দেবেন বলেছিলেন, কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের টেবিলে। আজকেই বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, সমস্ত বাংলাদেশিকে, সমস্ত মৃত ভোটারকে আমাদের ছেড়ে রাখলে হবে না, সবার নাম ভোটার লিস্টের মধ্যে রাখতে হবে। এটা চলতে পারে না। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।